সো ফাইনালি আমরা হচ্ছে ব্যাটারিটা চার্জ দিলাম, এখন হচ্ছে স্টার্ট দেব। বিসমিল্লাহ। একটা প্রবলেম কি জানেন, এটা হচ্ছে দেখেন অল্প কিছুদিন হয়েছে গাড়ির বয়স, কিন্তু মিটার লাভ পারতেছে এবিএসের। ইমরান ধাক্কা দাও, দাঁড়াও দাঁড়াও। দাও, এটা দিয়ে গেছে গা ব্যাটারি। স্টার্ট হয়েছে কিন্তু ব্যাটারি তো ঝামেলা। মার্শাল অ্যান্ড ওয়েলকাম টু এফআর মার্শাল। আই হোপ সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমার ককপিটটা দেখতে অন্যরকম, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে R15। ব্যাটারি শেষ, মানে তো দ্রুত যে ব্যাটারি চলে যাবে এটা ভাবি নেই। অবশ্য এর ভিতরে আমাদেরও কিছু ফল্ট আছে। ফল্ট নাম্বার 1, আমরা গাড়ি চালানো হয় নাই, যে কারণে এই ফলটা হয়েছে, মানে ব্যাটারিটা চলে গেছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েলটা পাল্টাবো। আর 2 দিন পরে ঈদ, আজকে কিন্তু তারিখ 15 তারিখ, 15, কালকে 16, 17, ও না আজকে 14 তারিখ, কালকে 15, তারপর 16, তারপর 17। তো আজকে হচ্ছে এই বাইকের ইঞ্জিন অয়েলটা পাল্টাবো, আর হচ্ছে ব্যাটারিটা একটু মানে চার্জ ট্রাই করবো, মানে চার্জ উঠে নাকি। যেহেতু ব্যাটারিটা নতুন, এখন পর্যন্ত ব্যাটারি কোনো ধরনের প্রেশার দেওয়া নাই। অনেক দিন যদি বয়স হতো যে 1 বছর 2 বছর, তাও না। অলমোস্ট চলে আসছি। এটা হচ্ছে আমাদের মোবাইল 10W40 মিনারেল। সো এখন হচ্ছে আগে ব্যাটারিটা চার্জ দিই। ব্যাটারিটা চার্জ দিতে হবে। যাতে দেন, এটা যাতে দেন, ভিতর দিকে যাতে দেন, এটা জানি না ভাঙ্গে। চেক করেন ভোল্টেজ আছে কেমন। কত পার্সেন্ট আছে? চার্জ দেন ভাই ফুল। কতক্ষণ লাগবে চার্জ দিতে? 20 মিনিটের মতো না? ঠিক আছে, তাহলে আপনার সাথে দেখা হচ্ছে এটা চার্জ হওয়ার পরে। চার্জটা দিই আগে। 2000 years later. সো ফাইনালি আমরা হচ্ছে ব্যাটারিটা চার্জ দিলাম, এখন হচ্ছে স্টার্ট দেব। বিসমিল্লাহ। হয়ে গেছে, বসো। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারিটা এখন পর্যন্ত ভালো আছে। তো এরকম চার্জ দিতে হবে, কারণ এটা যেহেতু কিক নাই আর ওই পরিমাণ বাইক চালানো হয় না, যে কারণে এটা চার্জ ছাড়া আর কোনো বিকল্প নেই। 2টা অপশন আছে। যদি বাইকটা নিয়মিত চালানো হয় তাহলে হচ্ছে এটা চার্জ না দিলেও হবে, আর যদি চালানো না হয় তাহলে চার্জ দিতে হবে। এই 2টাই অপশন, আর কোনো অপশন নাই। আর এখন হচ্ছে সরাসরি যাবো সুজনের দোকানে। যে এটার চেন লুপ করতে হবে, তারপরে ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে, ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে হবে। সো ফাইনালি আমাদের এটার অলমোস্ট সব কাজই শেষ। ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করছি, ইঞ্জিন অয়েল ড্রেন দিছি, তারপর নতুন ইঞ্জিন অয়েল ভরছি, ক্লিনার দিয়ে দেন চেন লুপ দিছি। তো বেসিক্যালি এই কাজগুলোই করছে আপাতত। এখন হচ্ছে গাড়ি আমাদের একটু কন্টিনিউয়াসলি চালাতে হবে কয়েকদিন। ইমরানরে বললাম যে একটু বেশি কয়েকদিন চালায়ও, যাতে বাইকটা ঠিকঠাক থাকে। কারণ বাইক একবার রোডে নামলে সে বাইক যদি কন্টিনিউয়াসলি না চালানো হয় তাহলে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, আর যেগুলো খুবই হার্মফুল বাইকের জন্য, খুবই খারাপ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। মনে রাখবেন একজন ভালো রাইডার
কখনো হেলমেট ছাড়া বাইক রাইড করে না। আল্লাহ হাফেজ।